গত 24 ঘন্টায় ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মীর উপর আক্রমণ করার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগের আজকের এই প্রতিবাদী অবস্থান এবং কর্মসূচি। প্রিয় বন্ধুগণ, আপনারা অবগত আছেন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, যুগোপযোগী, দূরদর্শী এবং টেকসই সমাধান চেয়েছে। সেটি নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করেছে, পলিসি লেভেলে ডিসকাশন করেছে। শুধু তাই নয়, কোটা সংস্কার কিভাবে হতে পারে সেজন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা মতামত চেয়েছি। আমরা পলিসি অ্যাডভোকেসি প্রোগ্রাম এবং ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছি। আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করেছি, তাদের কাছে ফর্ম দিয়েছি, মেইলে, ওয়েবসাইটে আমাদের অসংখ্য মতামত এসেছে, যেখানে তারা বলেছে কিভাবে একটি যৌক্তিক সংস্কারের রূপরেখা তৈরি হতে পারে। বাংলাদেশ ছাত্রলীগ ধারাবাহিকভাবে একটি যৌক্তিক প্রক্রিয়ার দিকে অগ্রবর্তী হয়েছে। বিপরীতে আজকে বাংলাদেশে কোন রাজনীতি কায়েম করার চেষ্টা করা হচ্ছে? আজকে এখানে যারা আছেন শুধু তারা নয়, যারা সাধারণ আন্দোলনকারী, যারা প্রফেশনাল আন্দোলনকারী, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, তাদের সবার চোখে চোখ রেখে আমি প্রশ্ন রাখতে চাই। শিক্ষার্থীরা দাবি করেছিল 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল করতে হবে। দেশরত্ন শেখ হাসিনার সরকার যে 18 সালের প্রজ্ঞাপন জারি করেছিল, যেই প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি নিয়োগ প্রক্রিয়ায় কোনো কোটা নবম থেকে 13তম গ্রেডে চালু নেই, সেটি পুনর্বহাল করার দাবি জানিয়েছিল শিক্ষার্থীরা। অ্যাপিলেট ডিভিশনের রায়ের মাধ্যমে হাইকোর্ট ডিভিশনের রায়ের উপরে স্ট্যাটাস কো জারির মাধ্যমে 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে। ঠিক এই মুহূর্তে যারা আন্দোলন করছে, যারা এখানে রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, যারা চাকরি প্রত্যাশী, সবাই অবগত রয়েছে যে তাদের চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের কোনো কোটা ঠিক এই মুহূর্তে নেই। তাহলে কিসের জন্য এই টেনে হিসড়ে আন্দোলনকে লম্বা করা? তাহলে কিসের জন্য আন্দোলনকে প্রলম্বিত করা? শিক্ষার্থীরা যেটি চেয়েছে সেটি বাস্তবায়িত হয়েছে, তারপরও কিসের সব রঙ্গ তামাশা আজকে বাংলাদেশের রাজপথে মঞ্চস্থ করা হচ্ছে? যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম গড়েছে, তারা বলেছিল 2018 সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল হয় তাহলে তারা সরে আসবে। প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে, তারা কি রাজপথের নৈরাজ্য থেকে সরে এসেছে? সরে আসেনি, বরং উস্কানিমূলক কর্মকাণ্ড দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। যখন 18 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হলো, তখন তারা কমিশন নাটক এবং পরবর্তীতে জরুরি সংসদ অধিবেশনের হাস্যকর কথাবার্তা বলছে। আমরা প্রশ্ন রাখতে চাই, তারা কি সাংবিধানিক শাসন সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন না? তারা কি আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগের পার্থক্য সম্পর্কে অবগত নন? তারা কি রাষ্ট্রের 3 অঙ্গের মধ্যে যে স্বাতন্ত্র রয়েছে সেই স্বাতন্ত্র সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা নেই? তাহলে আজকে গোটা বাংলাদেশ ব্যাপী এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ, এবং এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ কোথায় গিয়ে থামলো? শিক্ষার্থীরা কোটা সংস্কার চায়, শিক্ষার্থীরা যৌক্তিক কোটা সংস্কারের কথা বলেছে। কোটা না মেধা, যদিও এটি একটি পলিটিক্যালি ইনকারেক্ট স্লোগান,
একাডেমিক দিক থেকে সম্পূর্ণ ইনকারেক্ট স্লোগান, সেই স্লোগান দিয়েছে মেনে নিলাম। কোটা সংস্কার চেয়েছে, সেই কোটা সংস্কার চাই আন্দোলনকে তারা কোন জায়গায় পর্যবসিত করলো, যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে এই প্রফেশনাল আন্দোলনকারীরা, এই রাজাকারের প্রেতাত্মারা এই বাংলার পবিত্র জমিনে আমি রাজাকার বলে স্লোগান দেওয়ার ঔদ্ধত্য দেখিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ তো শুরু থেকে দায়িত্বশীলভাবে প্রত্যেকটি কর্মকাণ্ড পরিচালনা করেছে। বাংলাদেশ ছাত্রলীগ যেমন শিক্ষার্থীদের দাবির সঙ্গে সুরে সুর মিলিয়ে কোটা ইস্যুর যৌক্তিক সংস্কার চেয়েছে, একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত ছিল। শাহবাগে দিনের পর দিন দায়িত্ব জ্ঞানহীনভাবে কোনো কারণ ছাড়াই সমাধান হওয়ার পরেও, ফয়সালা হওয়ার পরেও তারা আন্দোলন নাটক মঞ্চস্থ করেছে। বাংলাদেশের কোথাও তো ফুলের টোকাও পড়েনি আন্দোলনকারীদের উপরে। মিছিল করেছে, মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে তারা উস্কানি দিয়েছে, হলে হলে সাধারণ শিক্ষার্থীদের কাছে গুজব ছড়িয়েছে, বিভ্রান্তি ছড়িয়েছে, জোর করে পাবলিক শেমিং করে